দেশের ইতিহাসে ২৪ জুলাই এক অনন্য ঘটনা। সরকারি চাকরিতে কোটা প্রথার যৌক্তিক সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলন একসময় সরকার পতনের এক দফায় রূপ নেয়। স্বতঃস্ফূর্ত এই গণ অভ্যুত্থানে রাজপথে নারীদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই আন্দোলনের সামনে থেকেই নারী শিক্ষার্থীরা জুগিয়েছিলেন অনুপ্রেরণা। বিস্তারিত খালিদ ইবনে মিজানের রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থান পরিবর্তনের চালিকা শক্তি হয়ে উঠেছিলেন প্রতিবাদী এই নারীরা। প্রশাসনের দমনপীড়নে যখন নাজেহাল পুরো ছাত্র সমাজ, তখন অস্ত্রের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন নারী শিক্ষার্থীরা। 15 জুলাই যখন ছেলেদেরকে মারে, মেয়েরাই আমাদেরকে আগলে রাখে, আমাদের বোনরাই আমাদেরকে সামনে গিয়ে সবার আগে সেভিয়রের মতো করে আগলে রাখে। 14, 15, 16 এবং 17 তারিখ মেয়েরা যে কী পরিমাণ লড়াই করছে, এটা যারা তখন ওই সময় হলগুলোতে ছিল, রাজপথে ছিল, তারা আসলে এখনও ফিল করে। শেখ হাসিনার রাজাকারের বাচ্চা ট্যাগের প্রতিবাদে রাতের ক্যাম্পাস কাঁপিয়ে রাস্তায় নেমে আসেন তারা। স্লোগানে উত্তালেই রাত হয়ে ওঠে পুরো আন্দোলনের টার্নিং পয়েন্ট। আমরা শুধুমাত্র তাদেরকে এই এনশিওরিটি চাচ্ছিলাম যে ঠিক আছে, অন্তত আমাদেরকে এই সিউরিটিটা দেওয়া হোক যে আমরা হলে যদি এই রাতটা অবস্থান করি, আমাদের উপর কেউ আক্রমণ করবে না, লিগের কেউ হলের উপর হামলা করবে না, বা আমরা হলের ভিতর অন্তত সেফ থাকবো। কিন্তু ওই মুহূর্তে আসলে এটা দুঃখের সাথে বলতে হয়, কোনো প্রশাসন, কোনো প্রভোস্ট, কোনো হাউস টিউটর আমাদের আসলে আসেনি। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই একটা মিছিলে, একটা জমায়েত যখন রাজ্য ভাস্কর্যে হয়, আপনি যদি সেই তখনকার কোনো ভিডিও বা ছবি দেখেন, আমার মনে হয় যে 50% বেশি উপস্থিতি ছিল নারীদের। 16 তারিখে চারপাশে ক্যাম্পাসে টোকায়, আমাদের নিরাপত্তা নেই, এরপর আমরা প্রতিবাদ করছি। রোকেয়া হলের সম্মুখ গেটে দাঁড়িয়ে আমরা ঢিল ছুঁড়েছি, আমরা স্লোগান দিয়েছি। বছর না ঘুরতেই ৭১ পরবর্তী সবচেয়ে বড় এই আন্দোলনের অগ্রসেনানী নারীরা খানিকটা হতাশ। জুলাইয়ের 1 বছর হতে না হতেই আমরা নারীদের বর্তমান যে পরিস্থিতি দেখছি, সেটা খুবই উদ্বেগজনক। ফ্যাসিস্ট আমলে একটা পুলিশের বন্দুকের সামনে নারীরা দাঁড়িয়ে মিছিল করেছে, কিন্তু আপনি এখন দেখেন কোনো পলিসি মেকিংয়ে বা পলিসি ডায়লগে আমরা কিন্তু নারীদের দেখছি না। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে বৈষম্য নিরসন করে যথাযথ মর্যাদা পাওয়ার আশা এই নারীদের। জুলাই নারীদের অবদানটা যেন ওইভাবে স্বীকৃতি দেওয়া হয়। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।